আমার আর আমার বন্ধুর কপালে বউ আছে কি না আছে এটা নিয়ে আমি খুব সন্দেহে আছি। নাহলে সামান্য একটা লটারি যেটা আমার জীবনে আর আমার বন্ধুর জীবনে কখনোই বাদে নাই। এই পুরা কপাল নিয়ে যে কই যাবো খুব টেনশনে আছি। হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাহাত, ইটস মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সকাল সকাল ভাই বাসা থেকে মা আমার রাত্রিতে ঘর থেকে বের করে দিল, বের করে দিয়ে বলে চুল কাট, আজকে চুল না কাটে তোর বাসায় ভাতই নেই। পরে দেখি মানি ব্যাগে 100 টাকা আছে, তো 100 টাকাতে ভাবলাম চুলটা কেটে আসি। আমাদের ঐতিহ্যবাহী গুহাতে যাচ্ছি বাজারের দিকে, বাজারে একটা দোকানে চুল কাটবো। আমাদের বাজারে একটা ভালো একটা দোকান আছে যে জায়গায় ভালো চুল কেটে থাকি আমরা, বন্ধু বান্ধব এলাকার সবাই ওই দোকান থেকে চুল কাটি। তো রাস্তা দিয়ে ছোট মানুষের সাথে দেখা গেলো, তাদের সাথে একটু শয়তানি ময়তানি করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ও হোয়াটস মাই লাক, এখানে আমার টিম মেম্বারের সাথে দেখা হয়ে গেল। ও রিসেন্টলি কয়েকদিন আগে রাজশাহী থেকে ছিল, তার রাজশাহী থেকে ও আর ওর ভাই বাইকে করে আসলো। তাই ওর সাথে একটু হাত মিলায় আবার চুল কাটার উদ্দেশ্যে রওনা দিলাম। বা আজকের কপালটা সব দিক দিয়ে ভালো। রাস্তায় আসার পথে আমার টিম মেম্বারের সাথে দেখা হয়ে গেল। দোকানে এসে আবার সবার আগেই একটা সিরিয়াল পাইছি, আইসা দিকে ভাই বসে আছে, তাই তাড়াতাড়ি চুল কাটতে বসে বললাম। আমার চুলটা নিয়ে যে কি একটা প্যারা আছে রে ভাই। আমার চুল যেই দোকানে আমি যাই সেই দোকানে আমার বলে আমার চুল নাকি পাতলা, আমার চুল নাকি তাদের কাটতে কষ্ট হয়। সবাই বলে আমার নাকি চুল পড়ে যাবে। আসলে ভাই আমার বাপের মাথায় চুল নেই, আমার দাদার মাথায় চুল নাই, আমার মাথায় চুল থাকবে না। সবাই আমাকে একটা কথাই বলে খেপায়। তো এই চুলটা নিয়ে আমি খুব প্যারা আছি। এই বয়সে যদি চুল পড়ে যায় রে ভাই, আমার কি একটা প্যারার ভিতর করে যাবো, মানে এলাকায় মান সম্মান বলতে কিছুই থাকবো না। তো ফাইনালি চুল কাটা শেষে দোকান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে ভাবতেছি কোন দিক দিয়ে যাবো, ভাবলাম মনে একটা রাস্তাতে যাই। এখান থেকে যাওয়ার পথে দেখি আবার এলাকার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সামনে এসে দেখি মামা আইসক্রিম বেচতেছে। তো এই আইসক্রিম গুলো খাইতে আমার কাছে খুব ভালো লাগে, 10 টাকা করে। আবার এই জায়গায় দেখি লটারিও ঘোরানো যায়। তবে আমার জীবনে আমি অনেক লটারি ঘোরাইছি, আল্লাহর রহমতে একটা লটারি আমার কপালে বাদে নেই। লটারি তো বাদে নাই আমার জীবনে, শুধু এই লটারি না, আমার জীবনে কোনো লটারি বাদে নাই। তো আমি খুব টেনশনে আছি, আমার বউ কি আমার কপালে আছে কি নাই। লটারি, সামান্য লটারি যার কপালে বাদে না, তার কপালে আবার বউ কেমনে বাদে। তারপর মামার 100 টাকা নোট দিলাম। আমার মামা বিপদে পড়ে গেছে, মামার কাছে নাই ভাঙটি। তারপরও মামা খুঁজে খুঁজে দেখলো তার কাছে ভাঙটি আছে নাকি, কিন্তু ভাই আমার কাছে 1 টাকা ভাঙটি নাই যে আমি তো মামাকে ভাঙটি টাকা দিব। আমাদের 20 টাকা হয়েছে, 20 টাকায় 2টা আইসক্রিম নিছি আমি আর আমার বন্ধু। মামা খুঁজে খুঁজে দেখলো তার কাছে অল্প কিছু ভাঙটি আছে, তারপরে ভাঙটি টাকাগুলো আমাকে গুনে দিয়ে দিল, আমিও নিলাম। কিছুই করার নাই, আমার কাছেও খুচরা নেই, মামার কাছেও খুচরা নেই। তো গাইজ আজকের ব্লগে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।